তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো আজকের ভিডিওতে আবারও আইএসএল সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং এবং কতটা গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে প্রথম যেই আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান ফ্যানদের ফেভারিট একটা প্লেয়ারকে নিয়ে। তো বন্ধুরা, প্রথম আপডেটটা সোনি নোট থেকে নিয়ে। তো এই সোনি নোটে মোহনবাগানে এসে কতটা ভালো খেলে গেছে সেটা তোমরা সকলেই জানো। তো বন্ধুরা, এই সোনি নোটদেরকে নিতে চাইছে কলকাতারই একটা ক্লাব ডায়মন্ড হারবার এফসি দল। তো বন্ধুরা, এবারে ডায়মন্ড হারবার এফসি দল কিন্তু আই লিগ খেলবে, তাই তারা বিদেশি প্লেয়ারগুলোকে আগেভাগেই সাইন করিয়ে রাখতে চাইছে। তাই ডায়মন্ড হারবার এফসি দল সোনি নোটেকে টার্গেট করছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এই সোনি নোটে এখন ইন্দোনেশিয়ার একটা ক্লাবে খেলছে, আর বন্ধুরা তিনি সেখানে মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছেন। তো বন্ধুরা, ডায়মন্ড হারবার এফসি দল যদি তাকে এবারে কোনো মতে যদি টিমে আনতে পারে, সাইন করতে পারে, তাহলে কিন্তু তাদের এটা একটা বড় সাইনিং হবে। তো এবারে দেখার বিষয় হচ্ছে যে সোনি নোটে কি আদেও ইন্ডিয়াতে আসবে বা ডায়মন্ড হারবার এফসি দলে কি খেলবে, সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা কিন্তু মোহনবাগানের এক্স প্লেয়ার এবং ফ্যান ফেভারিট প্লেয়ারও বলতে পারো, প্রবীর দাসকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে প্রবীর দাস আগের সিজনে কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলছিলেন। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, তিনি লোনের মাধ্যমে কেরালা থেকে কিন্তু মুম্বাই গেছিলেন, আর তার এই মুহূর্তে লোনের চুক্তি শেষ হয়ে গেছে, লোনের সময়সীমা শেষ হয়ে গেছে। তাই তিনি এখন আবারও তার পুরাতন ক্লাব কেরালা ব্লাস্টারে ফিরে যেতে চলেছেন। তো বন্ধুরা, পরের সিজন তাকে কিন্তু আবারও কেরালাতে খেলতে দেখতে পাবো। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা আড্রিয়ান লুনাকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা আইএসএল দেখো বা ফুটবল সম্বন্ধে জানো, তারা জানবে যে লুনা কেমন মানের প্লেয়ার। তো বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছে যে কেরালার সাথে তার চুক্তি থাকলেও কেরালা ব্লাস্টার এফসি দল তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে লুনার চোটের কারণে তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। তারপরে কিন্তু তিনি আগের সিজনে ফেরত এসে ভালোই খেলেছিলেন কেরালার হয়ে, অতটাও খারাপ খেলেননি। বাট যা খবর পাওয়া যাচ্ছে তাকে কেরালা ছেড়ে দেবে, আর তাকে ছেড়ে দেওয়ার আগেই কিন্তু গোয়া আর বেঙ্গালুরু এফসি দল অলরেডি তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। তো বন্ধুরা, এবারে দেখার বিষয় হচ্ছে কেরালা ছাড়লে লুনা কোন টিমে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে ভ্যাননিট কিন্তু বেঙ্গালুরুতে যেতেই পারে, কারণ বেঙ্গালুরু দল তাকে নেওয়ার জন্য অনেকটাই ইন্টারেস্ট দেখিয়েছে। বাট বন্ধুরা, এখন একটা আপডেট বেরিয়ে এসেছে। সেই আপডেটটা থেকে জানা যাচ্ছে বেঙ্গালুরু এফসি দল নাকি ভ্যাননিটের সাথে পুরোপুরি চুক্তিটা পাকাপাকি করে নিয়েছে এবং তাকে সাইন করিয়ে নিয়েছে। সো এবারে মনে হয় জানানোর বাকি রয়েছে, সেটা জানিয়েও দেবে বেঙ্গালুরু এফসি দল। তো বন্ধুরা, এটা কিন্তু একটা সোর্সের থেকে জানতে পেরেছি আমি, আর তোমরাও অনেকে হয়তো জানতে পেরেছো। বাট কতটা সত্যি কতটা মিথ্যে সেই নিয়ে কোনো আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দেবো। তো বন্ধুরা, আবারও কিন্তু বেঙ্গালুরু এফসি দলকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। তারা একটা বিদেশি মরক্কোন ডিফেন্ডারকে নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্ট শো করছে। তা সেই প্লেয়ারটির নাম হচ্ছে সালাউদ্দিন ভাই। তো বন্ধুরা, 30 বছর বয়সী এই মরক্কোন ডিফেন্ডারটা কিন্তু দুর্দান্ত মানেরই প্লেয়ার, কারণ তিনি মরক্কোর টপ ডিভিশন লিগের ক্লাবের হয়েই খেলেন, আর তার পারফরমেন্স খুব একটা খারাপ নয়, ভালোই। এবার দেখার বিষয় হচ্ছে যে এই প্লেয়ারটিকে বেঙ্গালুরু এফসি দল টিমে আনতে পারে বা সাইন করতে পারে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয় থাকছেই বেঙ্গালুরু এফসি দলের জন্য। কতটা কি কথা এগোই সেই নিয়ে কোনো আপডেট বেরিয়ে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। বাট পাশাপাশি বলে রাখি যে মরক্কোর প্লেয়াররা কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসে কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দেয়। যেমন তোমরা নোহাকে দেখেছো, আজারিকে দেখেছো, এবার এই প্লেয়ারটিও এলে হয়তো আশা করি ভালো পারফরমেন্সই দেবে। দেখার বিষয়টা হচ্ছে যে আদেও কি তিনি ইন্ডিয়াতে খেলতে আসবেন, বেঙ্গালুরু হয়ে কি তিনি খেলবেন, সেটা একটা দেখার বিষয় থাকবে। তো আজকের ভিডিওতে অনেকগুলোই আপডেট তোমাদেরকে জানালাম, আর ভিডিওটা এতটুকুই।